ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ এই বছর 2025-এ, তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে মাধ্যমিকে অঙ্কে এত ছুটি কিন্তু কখনো থাকে না। এবার দেখতে পাচ্ছ 3 দিন ছুটি, মাঝে 3 দিন, আজ কাল পরশু 3 দিন ছুটি রয়েছে, বুধ বৃহস্পতি শুক্র। একদম তোমাদের পরীক্ষা কিন্তু শনিবার দিন। তো এই 3 দিন ছুটিকে খুব ভালো করে কাজে লাগানো যায়। যারা অঙ্কে দুর্বল তারা তো, তাদের জন্য আগে অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে জাস্ট একদিন পড়েই তোমরা কীভাবে পাস করতে পারবে। উপপাদ্য দুটো বলে দিয়েছিলাম মাত্র, সেখান থেকেই পড়ে যাবে। সম্পাদ্য প্রয়োগ বলে দিয়েছিলাম, বা কিছু কিছু চ্যাপ্টারের সাজেশনও দিয়ে দিয়েছিলাম, বা বলেছিলাম যে যারা অঙ্কে কিছুই জানো না তারাও সহজে পাস করতে পারবে কী করে, সেই রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পারো। এবার আজকের ভিডিওটা সবার জন্য, যারা অঙ্কে ভালো বা অঙ্কে একটু দুর্বল, সবার জন্য। তো কীভাবে সাজাবে, প্র্যাকটিসটা কীভাবে এই 3 দিন করবে, সময় নষ্ট কিন্তু করা চলবে না। তাতে অঙ্কে একটা খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এই 3 দিন যদি কাজে লাগাও। কীভাবে কাজে লাগাবে দেখো, আজকে বুধবার, আজকে সকালে ভিডিওটা বানাতে একটু যদিও দেরি হয়েছে, তো এটা একটু ম্যানেজ করে নিও নিজেরা। তো দেখো এখানে লিস্ট একটা বানিয়ে দিয়েছি। তো আজকে বুধবার সকালে দিয়েছি দেখো, উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ। যাদের এখনও হয়নি তারা এখনও বাকি রয়েছে, 1-2 ঘন্টা পড়লেই উপপাদ্য সম্পাদ্য প্রয়োগগুলো দেখা হয়ে যায়। তো তবে তোমাদের আমি বলবো শুধু দেখে রেখে দিও না, হাতে নাতে কিন্তু করবে। যেহেতু সময় দিয়েছে, পাতা উল্টে উল্টে চলে গেলাম এরকম করো না। একবার দেখবে, দেখে না দেখে একবার করার চেষ্টা করবে। রাফ প্র্যাকটিস একবার, রাফ প্র্যাকটিস একবার করবে। না দেখে করার চেষ্টা করবে যে পারছো কিনা বা উপপাদ্যটা নামছে কিনা, একবার দেখে নাও, বেশিক্ষণ লাগবে না। তারপরে বিকেলের জন্য দেখো সরল সুদ দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি তোমাদের যেখানে তোমরা পড়ো সেখানে স্যারও বলেছে, বা আমারও ভিডিওতে দেখবে কিছু কিছু রয়েছে। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো অংশীদারি। অংশীদারিটা আগে করতে পারো বিকেলে আজকে। তো অংশীদারির শেষের দিকের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রথমের দিকের অঙ্কগুলো একটু কম ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো কিন্তু ধরে ধরে করবে, বেশি লেখালেখি না করলেও অন্তত ক্যালকুলেশনটা রাফ করে দেখবে হচ্ছে কি না। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার করে নিলে তারপরে সন্ধ্যার দিকে দেখো সম্পূর্ণ রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান যে টোটালটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে করবে, এবং যেটা বললাম বারবার, শুধু অঙ্ক একটা দুটো দেখে রেখে দিও না। যেমন গড়ের অঙ্ক, গড় বা মধ্যকের অঙ্ক, একটা দুটো টাইপের অঙ্ক, মানে একই টাইপের তো অনেক অঙ্ক রয়েছে, সব টাইপের একটা একটা করে অন্তত করে নিও, বাকিগুলো দেখে নিলেও চলবে। তারপরে দেখো বৃহস্পতিবার সকালে পুরো ত্রিকোণমিতিটা বৃহস্পতিবার সকালে খুব ভালো করে করো, একদম ত্রিকোণমিতির শুরু থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স পর্যন্ত। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে মিনিমাম 6 থেকে 7 নাম্বার আসবেই, সেই জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আগে করতে পারো। মানগুলো ভালো করে মুখস্থ করো, যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি বা এই ধরনের মান যেগুলো রয়েছে ভালো করে রেডি করে নিও। এবং হাতে নাতে অঙ্ক কিন্তু করবে। অঙ্ক না করে অনেকে কী করে, শুধু পাতা উল্টে উল্টে দেখে চলে যায় যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষার খাতায় নামবে না, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। বিকেলে দেখো অনুপাত সমানুপাত আর করণী দিয়েছি। আর সন্ধ্যাতে ও রাত্রিতে মিলে ভেদ আর জ্যামিতির অঙ্ক। জ্যামিতির অঙ্ক মানে যে উপপাদ্য বা সম্পাদ্যের চ্যাপ্টারগুলো ছিল তার অনুশীলনীর যে অঙ্ক, সেগুলো কিন্তু করবে। এখান থেকে কিন্তু 6 নাম্বারের মতো জ্যামিতির অঙ্কই আসবে, 6 থেকে 8 নাম্বার ধরে রাখতে পারো, জ্যামিতির অঙ্ক থেকেই আসবে। তারপরে দেখো শুক্রবার সকালবেলা পরিমিতি সব চ্যাপ্টারগুলি, গোলক, শঙ্কু, চোঙ, আয়তঘন, তার সাথে বিভিন্ন ঘনবস্তু, যে যেমন করে করেছো সেই চ্যাপ্টারগুলো কিন্তু শুক্রবার সকালে রেডি করে নিতে হবে। তারপরে দেখো বিকালে দিয়েছি দ্বিঘাত সমীকরণ। এগুলো করলেই কিন্তু সব চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার শুক্রবার সন্ধ্যা রাত্রি আবার রিভাইজ করো, যেগুলো ভিভিআই অঙ্ক স্যারেরা বলে দিয়েছে বা কোশ্চেনে পরীক্ষার সময় নিয়েছে, ভিভিআই অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করো সন্ধ্যেতে রাত্রিতে। আর শনিবার সকালটায় কী করবে বলো তো, টোটাল প্র্যাকটিস, টোটালটা একবার উল্টে উল্টে যাবে। এবং শনিবার সকালের জন্য স্পেশালি বলবো যে উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ এগুলো আরেকবার, বিশেষ করে উপপাদ্য আর প্রয়োগ, সম্পাদ্যটা তবুও মোটামুটি হয়ে যাবে, উপপাদ্য আর প্রয়োগ সকালবেলা কিন্তু শনিবার আরেকবার ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে মোটামুটি একটা ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে। অনেকটা সময় আছে, সময়টা আশা করবো তোমরা কাজে লাগাবে। একদম সময় নষ্ট করো না, এই রুটিনটা ফলো করে নাও, খাতায় তুলে নাও, তাহলে দেখবে সময়টা নষ্ট হবে না। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।